পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। তার বড় প্রমাণ কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব, যে উদ্ধবের গুরুদেব ছিলেন গুরু বৃহস্পতি, যার কাছ থেকে শিক্ষা অর্জন করেছিল। সে জানতো কৃষ্ণ যেমন তেমন একজন ব্যক্তি নয়, সে ব্রহ্মাণ্ডের মালিক, সে পূর্ণ ব্রহ্ম। তথাপিও ভগবান উদ্ধবকে কাছে পেয়েও চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এমন সময় উদ্ধব বলছে, হ্যাঁ রে কানাই, তুই কাঁদছিস কেন? বলছে, বৃন্দাবনে ব্রজগোপীদের কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে, সখাগণের কথা মনে পড়ছে। আরে উদ্ধব বলছে, আরে হ্যাঁ রে কানাই, ওরা না হয় বোঝে না, আলা ভোলা গোয়ালিনী, ওরা তোর জন্য কাঁদতে পারে, ওরা তো তোকে চেনে না যে তুই কি, আমি তো জানি। তা ওরা না হয় কাঁদছে, ওরা কাঁদতেই পারে, ওরা বোঝে না তাই কাঁদছে, তুই তো জানিস তুই কে, তাহলে তুই কেন কাঁদছিস? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, জানি আমি কে, কিন্তু ওরা যখন আমার জন্য কাঁদছে, আমিও যে আমার ভগবান জ্ঞান শূন্য করে আমি যে তাদের ভালোবাসায় বাধা পড়ে গেছি বন্ধু, তাদের জন্য আজ আমি কাঁদছি। আমি যে ভালোবাসার কাঙাল। রাম অবতারে যে সবরী বনের ভিতরে গাছ থেকে কুল পেড়ে নিজে মুখে খেয়ে দেখছে টক না মিষ্টি। যেটা দেখছে মিষ্টি কুল সেটা গুছিয়ে রাখছে। কি গুছিয়ে রাখছে মা? এঁঠো কুল। কার জন্য রাখছে? রাম এসে খাবে তাই। তার মধ্যে কোনো পাণ্ডিত্য ছিল না, তার কোনো অর্থ ছিল না। সে ভক্তি ভরে ভালোবেসে নিজের উচ্ছিষ্ট গুছিয়ে রেখেছে রামকে দেবে বলে। বন থেকে কুসুম চয়ন করে পথের মাঝে ছড়িয়ে রেখেছে, পাপড়ি ছড়িয়ে রেখেছে। কেন? রাম যখন আসবে আমার ঘরে, না জানি পায়ে যদি ব্যথা লাগে। প্রভু রামচন্দ্র সেই কুটিরে এসে তাকে উদ্ধার করবার সময় ওই বনের ভিতরে এসে সবরীর এঁঠো কুল সেবা করেছিলেন ভগবান। তাই মাগো, ভগবানকে পেতে গেলে শুদ্ধ ভক্তি দরকার, আর কিচ্ছু লাগে না। মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করো, আত্মনিবেদন করো, তোমার বলতে যা কিছু তার চরণে সঁপে দাও। বেশ, আর কিছু জানি না, আমার সংসারটাও তোমার হাতে, আমিও সঁপেছি তোমার হাতে, যেমন রাখবে তুমি আমি তাতেই খুশি। এইভাবে যদি তাকে ভালোবাসা যায়, তোমার পুরো দায়িত্ব তো তার পড়ে যাবে। তাকে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। তুমি যদি তোমার দায়িত্ব নাও, তাহলে ভগবান তোমার দায়িত্ব নেবে না। তুমি তোমার দায়িত্ব নিও না, তুমি তার উপরে সঁপে দাও। যেমন মহাভারতে যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয় মা, সেখানে সবাই অনেকেই তো ছিল, মান রেখেছিল তার মান রেখেছিল কে? সে যখন দেখলো কারোর কাছ থেকে আমি আমার সম্মান রক্ষা করতে পারছি না, অবশেষে দ্রৌপদী বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করেছিলেন। ভগবান শত শত বস্ত্র দ্রৌপদীর অঙ্গে পরিয়ে দিয়েছিলেন, সারা জীবন ধরে দুঃশাসন টানলেও কোনোদিন শেষ হতো না। তাই তার উপরে নির্ভরশীল হও, তবেই তোমার দায়িত্ব সে নেবে। তুমি নিজের দায়িত্ব নিও না। আজকে লীলা থেকেও আমরা সেটাই জানবো মা। দেখুন, জীবনের সম্পদ যদি মনে করতে হয়, গৌরী চরণকে নিজের সম্পদ মনে করো। তুমি যেমন ভাবেই ভালোবাসো না কেন, দেখবেন মা, ভালোবাসার ভিতরে অনেক রকম ভাগ থাকে। কেউ বিধিমার্গের ভালোবাসা দেয়, কেউ রাগ অনুগা ভালোবাসা দেয়। বিধিমার্গের ভালোবাসাটা কেমন? সেটা হচ্ছে শাস্ত্রে যেমন যেমন লেখা আছে সেইভাবে নিয়ম অনুযায়ী তাকে সেবা দেওয়া। আর রাগ অনুগা ভক্তিটা কেমন? তুমি ভগবানকে ভালোবাসছো, তার কোনো সময়সীমা নেই। অর্থাৎ যদি বিকালবেলা মনে হয় ভগবানকে কিছু রন্ধন করে খাওয়াতে পারো, যদি রাত 12টা 1টায় মনে হয় ভগবানকে একটু মিষ্টান্ন করে দেবে, করে দিতে পারো। এটাকে বলা হয় রাগ অনুগা। যার কোনো সময় নেই, টাইম নেই, যেমন 12টার মধ্যে ভোগ দিতেই হবে, এটা হচ্ছে বিধিমার্গের সেবা। অর্থাৎ নিয়ম অনুযায়ী যেভাবে লেখা আছে শাস্ত্রে সেইভাবে সেবা, এটাকে বলা হয় বিধিমার্গে। সময় মতো তাকে শয়নে দিতে হবে, সময় মতো জাগাতে হবে, সময় মতো সেবা দিতে হবে, এই যে একটা ব্যাপার, এটা বিধিমার্গের। আর রাগ অনুগা যেটা বৃন্দাবনের ব্রজগোপীরা করতেন মা। বৃন্দাবনের ব্রজগোপীরা যারা ভগবানকে সেবা দেওয়ার জন্য, তার কোনো সময় নেই, অসময় নেই, যখন খুশি যখন মনে হতো তখনই সর্বক্ষণ 24 ঘন্টায় তার চরণে নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। দেখছেন যে দেখতে দেখতে 1টার বেশি হয়ে গেল, ভগবানের সেবার সময় পার হয়ে গেছে। আপনি রন্ধন করছেন, আর একটা পদ রান্না করবেন ভগবানের জন্য, কিন্তু এদিকে সময় পার হয়ে যাচ্ছে, সেদিকে চিন্তা। ভগবান বললেন তাতে কোনো দুঃখ নেই,
ও যে ভালোবেসে আমার জন্য রন্ধন করছে, তাই একটার জায়গায় দুটো হলেও দুঃখ নেই। এটাকে বলা হয় রাগ অনুগ। আমি দেবো তাকে খেতে, সময় মতো দিতে না পারি, যখন দেবো তখন তোমায় খেতে হবে, এটা হচ্ছে ভালোবাসা। এটাকে রাগ অনুগা ভক্তি বলে। তা মহাজন বললেন, ভালো যদি বাঁচতে হয়, যদি সম্পদ মনে করতে হয়, ধন সম্পদ, তাহলে ভগবানের চরণকে নিজের সম্পদ মনে করো। আর কি করবে? ভগবানের চরণকে নিজের সম্পদ ভাবো। আমরা সম্পদ মনে করি কোনগুলো মা? এই জগতে যা আছে, তাই না? টাকা পয়সা, বাড়ি গাড়ি, যে যতটুকু আয়ত্ত করতে পারবো, যে যতটুকু নিতে পারবো, মনে মনে ভাববো আমি মনে হয় বিরাট কাজ করলাম, মহৎ কাজ করলাম। কারোর সঙ্গে দ্বন্দ্ব করে, বিবাদ করে, ঝগড়া করে, আমার করে মারামারি করলাম, কাটাকাটি করলাম, খুন খারাপি করলাম, করে আমি ধনী হলাম। লাভ কি তাতে? কোনো লাভ নেই। তোমার মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই বৃথা হয়ে গেল। ভবের মাঝে এসে মায়ার জালে আবদ্ধ হয়ে অসার বস্তুর জন্য তুমি পাগলের মতো ঘুরে বেড়ালে। তুমি সার কোনটি, অসার কোনটি, সেটা বুঝতে পারলে না। কোনটি তোমার অসার আর কোনটি তোমার সার। এই যে সুন্দর হরিবাসরে আপনারা সকলে অগণিত ভক্তগণ এখানে এসেছেন, তিল তিল করে, একটু একটু করে অর্জন করে আজ ভগবানের সেবা হচ্ছে। যার যেমন ক্ষমতা সে ততটুকুই দেবে, সামর্থ্য অনুযায়ী দান করুন, কিন্তু দানের পিছনে কোনো যেন উদ্দেশ্য না থাকে। উদ্দেশ্য দিয়ে ভগবানকে কখনো ভালোবাসা যায় না। আমরা কিছু একটা দিলেই ভগবানের কাছে তার থেকে 10 রকম চেয়ে বসি। 100 টাকা ভগবানকে দিলে 500 টাকা, 1000 টাকা বা অনেক দামি কিছু চেয়ে বসি। ভগবান এটা দাও, ওটা দাও, সেটা দাও। কেন চাইবো তার কাছে? না চাইতেই তো অনেক কিছু পেয়েছি। একবার বিচার করে দেখো না, কি দেননি তিনি। আমি মনে করি আমি কিছু পাইনি, ভুল। অনেক দিয়েছে তিনি। একবার ভেবে দেখো, তুমি সন্তানের মা হয়েছ। যাদের সন্তান নেই তারা জানে না থাকার যন্ত্রণা। তোমার বাসস্থান আছে, একটা ঘর আছে, যার ঘরে নেই গাছতলাতে দিন কাটায়, তার কথা ভেবে দেখো কি দেয়নি তিনি। যা দিয়েছে তাতেই খুশি হও। প্রভু তুমি অনেক দিয়েছ, তার থেকে যতটুকু তোমায় দেব তুমি কৃপা করে গ্রহণ করো। বর্তমানে তো এখন ধর্মীয় কাজটাও হয়ে গেছে মা ঋষাঋষির ওপরে, তাই না? এক গ্রামের লোক যদি 5 লাখ টাকা খরচ করে, পাশের গ্রাম মনে করে ওরা 5 লাখ টাকা খরচ করেছে, আমি 10 লাখ টাকা খরচ করে দেখাবো। তাহলে হিসাব মতো দেখাচ্ছে কাকে? মানুষকে, তাই না? 10 লাখ টাকা খরচ করে হরিবাসন দিচ্ছে, দেখাচ্ছে কাকে? অপর ব্যক্তিকে। লাভ কি তাতে? ওই 10 লাখ টাকায় খরচ হবে, কাজের কাজ কিছু হবে না, এতটুকু ভক্তি অর্জন হবে না। তোমার যেমন আছে, যতটুকু আছে সেইটুকু দিয়েই তুমি সেবা দাও। কাউকে দেখানোর জন্য ভোগ নিবেদন করো না, কাউকে দেখাবার জন্য ভালোবেসো না। এই ভালোবাসা বৃথা। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ভগবানকে ভালোবাসো। আর কি? মহাজন বললেন, হরিনাম মহামন্ত্র জপ করো। এই জগতের সম্পদ ভুলে গিয়ে গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে করো। আর দুফোটা বাড়ি বরিশাল করে গুরুচরণ আশ্রয় করে হা কৃষ্ণ কৃষ্ণ বলে যদি মহামন্ত্র জপ করতে পারো, কলিযুগে আর কোনো ধর্ম নেই। নাম ছাড়া কলিযুগের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। হরিনাম জপ করো, আপন আপন গুরুচরণ আশ্রয় করো। মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল হয়, যদি কেউ হরিনাম গায় তাতেও মঙ্গল হয়। এমনই নামের মহিমা যেভাবেই তুমি আস্বাদন করো, কানে শুনলেও মঙ্গল, মুখে বললেও মঙ্গল। কেউ যদি নাম শ্রবণ করে তাতে মঙ্গল। এই যে মাইকের সাউন্ডের মাধ্যম দিয়ে এই যে হরিনাম কত দূর দূরান্তে ছুটে যাচ্ছে, শুনতে পাচ্ছি অগণিত বাইরের বহিরঙ্গ ভক্ত যারা। যত দূর পর্যন্ত এই নাম যাবে মা, তত দূর পর্যন্ত যে যে এই নাম আস্বাদন করবে তারই মঙ্গল হবে, যদি মন দিয়ে আস্বাদন করতে পারে। শুনলেও মঙ্গল। দেখুন শাস্ত্রে কি বলছে, যদি কেউ হরিনাম শ্রবণ করে সে কি পাবে? মহাজন বলছে, শ্রী গৌরা